হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। রমজানের ইফতারিতে ছোলা বাটোরার রেসিপি আসুন দেখে নিই। প্রথমেই ছোলাগুলো আমি এখানে কাবলি ছোলা নিয়েছি। আগে থেকেই 10 মিনিট থেকে 15 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে। তারপরে প্রেসার কুকারে দিয়ে দিলাম, সঙ্গে দুটো আলু এবং একটা ডিম। স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। কাবলি ছোলাগুলো একটু নরম প্রকৃতির হয়, তাই পানিতে ভিজিয়ে রাখলে বেশি সময় সিদ্ধ করা লাগে না। তাই 3টা সিটি দিলেই আমরা চুলা অফ করে দিব। প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেলেই চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে এলে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ছোলা থেকে পানিটা আলাদা ঝরিয়ে নিয়ে তারপরে ডিমের খোসা ছাড়িয়ে নিতে হবে এবং আলুর খোসা ছাড়িয়ে নিব। এবার একটি প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, যার যার পছন্দ মতো তেল নেবেন। এবার সঙ্গে আমি পেঁয়াজ কুচি দিয়েছি কিছু পরিমাণ। পেঁয়াজটা একটু ভেজে নিব বেরেস্তা করে, আমি আলাদা পাত্রে উঠিয়ে রেখে একই তেলের মধ্যে এবার সব মশলা দিব। এখানে হলুদ গুঁড়ি পরিমাণ মতো, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ এবং পছন্দ মতো শুকনো মরিচ গুঁড়ি। ঝালটা অবশ্যই যার যার পছন্দ, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে। মশলা যখন কড়াইয়ের গায়ে লেগে আসবে, ঠিক এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা আবারও কষাই করে নিতে হবে। কষাই করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব সিদ্ধ ছোলা দিয়ে দিতে হবে। ছোলা দিয়ে আবারও কিছু সময় ধরে ভেজে নিয়ে দিয়ে দিব গরম পানি। ফুটন্ত গরম পানি ঢেলে দিতে হবে সামান্য পরিমাণ। ঠিক ছোলার উপরে পানিটা ভেসে থাকবে, ঠিক অতটুকু পানি দিতে হবে। পানি দিয়ে পানিতে যখন জাল উঠে যাবে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ আলু ও ডিম। সিদ্ধ আলু ও ডিম আমি একটু কুচি করে রেখেছি, এভাবে গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। এবার এটা ঢেলে দিয়ে আবারও নেড়ে মিশিয়ে 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। জাল হয়ে গেলে সব শেষে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দিয়ে আবারও 1 মিনিটের মতো জাল করে চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে দিয়ে সব শেষে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল ছোলা বাটোরা রান্না। ইফতারিতে যদি থাকে এইরকম সুস্বাদু ছোলা বাটোরা রান্না, তাহলে তো জমেই যাবে ইফতারি। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ফেসবুকে যারা আছেন ফলো বাটনে ক্লিক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ইউটিউবে যারা আছেন তারা সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।